সবার লক্ষ্য ছিল একটি, হাসিনা সরকারের পতন। বর্তমানে যে অবস্থাটা, আপনার টাকা ছাপিয়ে বেতনাদি প্রদান করতে হচ্ছে মাসের শেষে। কোর্টের রেফারেন্স নিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। রেফারেন্ডামের প্রভিশনটা রিভাইভ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা লিওয়েও বের করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে যে ৭২ সংবিধান ৭৪ সালে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলেন, সংবিধানে এত কাটাছাড়া করা হয়েছে এবং সংবিধানগুলো যখনই যে সরকার ক্ষমতায় আসে তাদের মতো করে সংবিধানটাকে পরিবর্তন করেন এবং আসলে সংবিধানটা তখন রাষ্ট্রের থাকে না, সংবিধানগুলো সরকারের দলীয় হয়ে যায় এবং আমরা আসলে বলতে পারি বাংলাদেশ সংবিধানগুলো যখন যে সরকার থাকে তাদের দলীয় সংবিধান। দেশে এখন জাতীয় সংসদ নেই, আপনার আদালত ছাড়া কোনো গত্যন্তর আর আছেন মহামান্য রাষ্ট্রপতি, যিনি ইচ্ছা করলে প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স জারি করতে পারেন। পরবর্তীতে যেটা ভেটেড হতে হবে পার্লামেন্ট যখন আমরা পাবো নির্বাচনের পর সেই সময়। এমত অবস্থায় কোর্টের রেফারেন্স নিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এই সরকার গঠন করে দিয়েছেন। নোবেল লরেট, আমাদের জাতীয় ব্র্যান্ড, সান অফ দ্য সয়েল, প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে পঞ্চদশ সংশোধনী কোর্টের আদেশে বাতিল হয়ে গেছে। এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে কেয়ারটেকার প্রভিশনটা রিভাইভ করানো হলো, আরেকটি হচ্ছে সেই সঙ্গে রেফারেন্ডাম করবার প্রভিশনটি রিভাইভড হলো। এখানে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা, সেটা কিন্তু কোর্টের আগের নির্দেশনা ছিল যে অন্তত 2 টার্ম পার্লামেন্ট যদি চায় তাহলে সেটি বহাল রেখে যেতে পারে, এবং এই বিষয়টাকে আমলে না নিয়ে, কোন রকমের বিবেচনায় না নিয়ে একটা রায় হাজির করে তার উপর ভিত্তি করে এটি বাতিল করে দেওয়া হয়েছে, এবং যার ফলে আপনার এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আর এই আপনার রেফারেন্ডামের প্রভিশনটা রিভাইভ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা লিওয়েও বের করে দেওয়া হয়েছে। সেটা আমাদের যে রাজনৈতিক দলগুলো যারা ঐক্যবদ্ধভাবে হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সরকারের পতন ঘটিয়েছেন, সবার লক্ষ্য ছিল একটি, হাসিনা সরকারের পতন। এটি অর্জিত হয়ে যাওয়ার পরে ন্যাচারালি তারা তো বিভিন্ন ধর্ম, বর্ণ এবং চিন্তা ভাবনার মানুষ। আমি ধর্ম বললাম এই কারণে যে সুকৃতির মতো ব্যক্তি এখানে আছেন যারা শুধুমাত্র মাইনরিটি নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের। আবার মুসলিম লীগের মতো দলও আছে। তো ফলে আপনার এই যে নানা মনির নানা মন, সেই স্পেসটা কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ক্রমে তারা যদি সিরিজ অফ রেফারেন্ডামে চলে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে যাই হোক, আপনার প্রতি 5 বছর অন্তর আপনার 90 দিনের জন্য যদি আপনার এই কেয়ারটেকার ইনস্ট্রুমেন্টটা কার্যকর করা যায়, আর যে নেসেসারি আপনার রিফর্ম যৌক্তিক সময়ের মধ্যে যদি করা হয়, তাহলে পুরো বল গেমই চেঞ্জ হয়ে যেতে পারে। সেটাও প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে আইনে রূপান্তরিত করে কার্যকর করার ব্যবস্থা। বাজার মুক্ত বাজার অর্থনীতি এই পরিবেশে সরবরাহ এবং চাহিদা তার সঙ্গে ওঠানামা করে। প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী একবার তার বাজেট বক্তৃতায় বলেছিলেন, বাংলাদেশের অর্থনীতি হিজবুল বহরের নোঙরের সঙ্গে ওঠানামা করে। সেই সময় সেটা খুব রেলেভেন্ট ছিল। বর্তমানে যে অবস্থাটা, আপনার টাকা ছাপিয়ে বেতনাদি
প্রদান করতে হচ্ছে মাসের শেষে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে এবং আমাদের মনসুর ভাই যিনি কভেটেড যে পজিশনটায় বসে আছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে, তিনি কিন্তু অকপটে সবকিছু পরিষ্কার করছেন, খোলামেলা তুলে ধরছেন যাদের কাছে তিনি দায়বদ্ধ, জনগণ তাদের কাছে। তো সেই জন্য খুব একটা রোজি পিকচার একটা ডিসেপশনের সামিল হবে। তার চেয়ে বরং খোলামেলা বাস্তবতাটা মেনে নিয়ে সেই অনুযায়ী যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করাটা জরুরি। ধন্যবাদ।